শেষ চিঠি, প্রথম পাঠ। শেষ চিঠি। চিঠির শুরু। শেষ চিঠি লিখতে বসলে শব্দেরা আর সহজে আসে না। কারণ এই চিঠির পর আর কোনো ব্যাখ্যা থাকবে না, কোনো প্রশ্নও নয়। তোমাকে নিয়ে লেখা আমার শেষ চিঠি। এই লাইনটা লিখে আমি থেমে গিয়েছিলাম। শেষ শব্দের আগে মানুষ যেন একটু সময় নেয় নিজেকে সামলে নেওয়ার জন্য। ভালো থেকো, প্রিয়। এরপর আর লিখতে পারিনি। ভালো থাকা কি সত্যি সম্ভব? আমি জানি না। ভুল সময়ের পরিচয়। আমাদের পরিচয়টা কি ভুল সময়ে হয়েছিল, নাকি আমরা একে অপরের জন্যই ভুল মানুষ ছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর নেই। সময় কখনো দোষ স্বীকার করে না, আর মানুষ নিজের ভুল মানতে ভয় পায়। যেটাই হোক, ফলাফল একটাই, তোমাকে আমি কখনো পাবো না। এই সত্যটা মানতে শিখতেই আমার সবচেয়ে বেশি সময় লেগেছে। দুটি বাক্যের ওজন। তুমি আমার না, তুমি অন্য কারো। এই দুটি বাক্য আমার মাথার ভেতরে এমনভাবে ঘুরে বেরিয়েছে, যেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় আমার বুকের ওপর ভেঙে পড়েছে। শ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু কাউকে কিছু বলিনি। কিছু ব্যথা শুধু নিজেরই থাকে। চোখের দ্বন্দ্ব। তোমাকে সুখী দেখতে পারা আমার চোখের জন্য শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরেই একটা অসহ্য দৃশ্য লুকিয়ে থাকে। তোমার চোখে অন্য কারোর জন্য ভালোবাসা। আমি জানি, ভালোবাসা মানে নিজেরটা দাবি করা নয়। তবু মানুষ হয়ে জন্মেছি বলে এই দৃশ্যটা সহ্য করতে পারি না। যেটা আমি পারবো না, আমি নিজের চোখে অন্য কারোর সাথে তোমাকে ভালো থাকতে দেখতে পারবো না। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি শক্ত হওয়ার ভিডিওটি যদি একটুও ভালো লেগে ভেঙে পড়ার তাহলে একটি লাইক দেখার সাহস আমার নেই। তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে গল্পের ভালোবাসা কোনো প্রশ্নও না। এটা শুধু একটা স্বীকারোক্তি। আমি তোমাকে ভালোবাসতাম। হয়তো ভিডিও সবার আগে দেখতে, কিন্তু ভালোবাসা কখনো করুন এবং বেল যাওয়ার নন করুন, চলে যাওয়ার না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেষ বলা কথা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থেকো, এই কামনাটুকুই। আমার ভালোবাসার শেষ রূপ। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে। পরে আপনার মতামত জানাতে ভুলবেন না।